হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 13। টপিক হচ্ছে গিয়ে লিস্টের চেঞ্জ এবং অ্যাড লিস্ট আইটেম। তো চলো আজকে যা যা শিখবো তা দেখি। তো আজকে আমরা শিখবো চেঞ্জ লিস্ট আইটেম কি, চেঞ্জ রেট অফ আইটেমস ভ্যালু কি, ইনসার্ট আইটেম আর অ্যাড লিস্ট আইটেম। হুম, এগুলো আমরা শিখবো। তো চলো দেখি কি আছে। চেঞ্জ আইটেম ভ্যালু মানে কি? লিস্টের নির্দিষ্ট আইটেম পরিবর্তন করতে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো, একটা ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট নেওয়া হয়েছে, যার মাধ্যমে আইটেমগুলো হচ্ছে, এখানে আছে রাহাত, করিম আর সাকিব। তো আমরা এই যে 1 নম্বর ইন্ডেক্সে আছে করিম, এটাকে চেঞ্জ করে এখানে হাসান দেব। চাচ্ছি যে করিম থাকবে না, এখানে আমার নতুন ফ্রেন্ড হাসানকে অ্যাড করব। তাহলে কিভাবে হবে? জাস্ট কি করতে হবে, এই যে ফ্রেন্ডটাকে দিয়ে তার ইন্ডেক্স নাম্বার দিয়ে হাসানটাকে দিলাম, তারপর প্রিন্ট করলাম হাসান, তারপর আউটপুটে কি আসলো, এই যে 1 নম্বর ইন্ডেক্স আসলো হাসান, রহিম হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, সাকিব হচ্ছে গিয়ে 2 নম্বর ইন্ডেক্স। হ্যাঁ, তো এটা তো যেহেতু আমরা দেখছিলাম, চলো এখন আর একটা দেখি যে চেঞ্জ অফ রেট আইটেম, মানে অনেকগুলো আইটেম একবারে চেঞ্জ করব। একসাথে কয়েকটা আইটেম পরিবর্তন করতে চেঞ্জ ইন্ডেক্সিং ব্যবহার করা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবল, এর মাধ্যমে অনেকগুলো লিস্ট আইটেম নেওয়া হয়েছে, যেমন রহিম, করিম, সাকিব, রাফি, রাহাত, এগুলো আমার ফ্রেন্ড। এখন আমি চাচ্ছি যে এই যে 1 নম্বর ইন্ডেক্স থেকে 3 নম্বর ইন্ডেক্সের আগ পর্যন্ত যা আছে সব চেঞ্জ হবে। তো কি হবে? তাহলে আমাদের কি করতে হবে, ইন্ডেক্স নাম্বার আগে করবো আমরা, এই যে রেঞ্জটা আছে, এই যে ফ্রেন্স দিয়ে 1 নম্বর ইন্ডেক্সে আছে করিম এবং 3 নম্বর ইন্ডেক্সে আছে রাফি, কিন্তু রাফি তো ইনক্লুডেড না, তানভীর। হ্যাঁ, সাকিব জায়গায় তানভীর বসবে। তো প্রিন্ট যখন ফ্রেন্ড দিলাম তখন আউটপুট আসবে রহিম, করিম বাদ হয়ে হলো আবির, আর হচ্ছে সাকিব বাদ হয়ে হলো তানভীর, তারপর রাফি, তারপর রাহাত প্রিন্ট হলো। এটাই ছিল। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। আমি এখানে একটা আগে নিয়েছি, ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে অনেকগুলো ফ্রেন্ড নিয়েছি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে গিয়ে নতুন ফ্রেন্ড অ্যাড করা। তো কিভাবে অ্যাড করব, জাস্ট ফ্রেন্ডটাকে কল দিয়ে এখানে আমি হচ্ছে ইন্ডেক্সে, ধরো আবির জায়গাতে আমি দেবো হচ্ছে হৃদয়। তো হচ্ছে আবির হচ্ছে কয় নাম্বার ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স। তো 1 নম্বর ইন্ডেক্সকে করার পর, দেওয়ার পর এখানে আবিরের জায়গা কি দেবো, আমি তানভীর দেবো, তানভীর দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি, ফ্রেন্ড থেকে, তো দেখি অবশ্যই আবিরটা কাটা যায়, এখানে তানভীর হবে রিপ্লেস। দেখো, হাসান তানভীর আছে, আবির আর নেই। এটাই ছিল হচ্ছে গিয়ে মানে নির্দিষ্ট আইটেম চেঞ্জ। তো আমরা চাইছি যে এই যে আবির থেকে রিফাত পর্যন্ত এটা হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। জাস্ট এটা আমি কমেন্ট করে দিয়ে যাচ্ছি। এখন আমি ফ্রেন্ডস নিলাম, নেওয়ার পর বুঝলাম যে 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, এই রিফাতের আগ পর্যন্ত, মানে 1 নম্বর ইন্ডেক্স থেকে চেঞ্জ হয় রিফাতের আগ পর্যন্ত যা যা আছে সব চেঞ্জ হবে। তো রিফাত আছে 3 নম্বর ইন্ডেক্স এ আছে, তো এখানে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে কী কী চেঞ্জ করব, এখানে দেবো হচ্ছে গিয়ে কী নাম দেওয়া যায়, রানা দিলাম। ও যেহেতু লিস্ট, তাহলে আমাকে থার্ড ব্র্যাকেট, যেহেতু লিস্ট তাহলে আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর মাধ্যমে আইটেমগুলো দিতে হবে। তাহলে প্রথম ফ্রেন্ডের নাম রানা, আর দ্বিতীয়টার নাম হচ্ছে গিয়ে ফরিদ দিলাম, ফরিদ দিলাম। তো এখন দেখো, এই যে আবির এবং নাফি কাটা যায় কি আসবে, হাসান, রানা, ফরিদ, রিফাত আর রহিম থেকে আউটপুটে দেখাবে। যদি বিশ্বাস না হয় তো রান করে আমরা দেখি। দেখো যে হাসান, রানা, ফরিদ, রিফাত আর রহিম, এগুলো হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড। এখন এই যে অনেকগুলো ফ্রেন্ডকে আমরা চেঞ্জ করলাম, এটা করলে চেঞ্জ অফ আইটেম ভ্যালু, ইনসার্ট যে মেথডটা আছে সেটা দেখবো। তো ইনসার্ট মেথডটা দেখার জন্য এখানে আমরা হচ্ছে গিয়ে দেখি ইনসার্ট মেথডে কি বলছে, যে
কোনো পুরনো আইটেম রিপ্লেস না করে নতুন আইটেম যোগ করতে ইনসার্ট মেথড ব্যবহার করা হয়। হুম। আর ইনসার্ট মেথড হচ্ছে কি সবসময় হচ্ছে কি নির্দিষ্ট একটা জায়গায় আমরা হচ্ছে করতে পারবো। আমরা যদি চাই 2 নম্বর যে ইন্ডেক্সে সেখানে আমাদের এই নামটা বসবে বা এই আইটেমটা বসবে, সেখানে ও বসে যাবে, এবং যেটা থাকবে সেটা 3 নম্বর ইন্ডেক্সে যাবে। এটাই ছিল কথা। তো চলো আমি এখানে এখানে দেখাইছি, দেখো একটা ফ্রেন্ড নাম্বার একটা ভেরিয়েবল নিছি, নেওয়ার পর হ্যাঁ, আর সিনট্যাক্সটা দেখো, ইনসার্টের সিনট্যাক্সটা এই যে ইনসার্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু মেথড ফার্স্ট ব্র্যাকেট তো থাকবে, আর কত নাম্বার ইন্ডেক্সে আমরা হচ্ছে ওই ভ্যালুটাকে বসাবো সেটা দিতে হবে, তারপর দিতে হবে ভ্যালুটা। টিকেলেই দেখাই, ফ্রেন্ডস ডট ইনসার্ট, বললাম যে এটা দুইটা জিনিস নেয়, কয় নাম্বার ইন্ডেক্সকে চেঞ্জ করতে যাচ্ছি। ধরো আমি এখানে এই রিফাতকে চেঞ্জ করতে যাচ্ছি। রিফাত হলো কয় নাম্বার, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সকে, 3 নাম্বার ইন্ডেক্সকে চেঞ্জ করব। রিফাতে যা দেব কি, রিফাতে যা দিলাম হচ্ছে গিয়ে আদেশ, আদেশ। হ্যাঁ, তাহলে রিফাত চেঞ্জ হয়, এখানে হবে আদেশ। তো দেখো আমি এটাকে কমেন্ট করে রাখি আগে। আমি যখন এখন প্রিন্ট করব তখন দেখো এ তো চেঞ্জ হবে না, কিন্তু রিফাতের আগে 3 নাম্বার ইন্ডেক্সে কি আসবে, আদেশ আসবে। এই যে হাসান 0, আবিদ 1, নাফি 2, আদেশ হচ্ছে গিয়ে 3। আগে ছিল 3 নাম্বার, এখানে দেখো 0 1 2 3 রিফাত ছিল। কিন্তু আমি এই ইনসার্ট মেথডের মাধ্যমে কি করলাম, যে 3 নাম্বার ইন্ডেক্সে আমার আদেশকে লাগবে, কিন্তু আগে যে 3 নাম্বার ইন্ডেক্সে যে রিফাত ছিল সেটা চেঞ্জ হবে না, সেটা হচ্ছে গিয়ে ওরা 4 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। এটাই ছিল ইনসার্ট মেথডের কাজ। তো ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা কোনো আইটেম হচ্ছে কি ডিলিট বা রিমুভ করতে পারবো না, কিন্তু হচ্ছে গিয়ে নির্দিষ্ট জায়গায় আইটেম যোগ করতে পারবো। এটাই ছিল ইনসার্ট মেথডের কাজ। তো এখন দেখো যে অ্যাড লিস্ট আইটেমটা কি, লিস্টের শেষে নতুন আইটেম যোগ করতে এই যে অ্যাপেন্ড মেথড ব্যবহার করা হয়। হুম। এটা কি করবে, লিস্টের শেষে এই যোগ করবে। আর হচ্ছে কি ইনসার্টটা কি ছিল, ইনসার্টটা হচ্ছে কি নির্দিষ্ট জায়গা হচ্ছে কি আমরা কি করতে পারলাম, নির্দিষ্ট জায়গা হচ্ছে কি আমাদের হচ্ছে আইটেম যোগ করতে পারতাম, যেমন এই যে আদেশকে যেমন করলাম নির্দিষ্ট জায়গায়, কিন্তু মাধ্যমে কিন্তু সে তা করতে পারবো না। এটা হচ্ছে গিয়ে শেষে যুক্ত হবে, যেমন ফ্রেন্ডস ডট অ্যাপেনকে যখন অ্যাপেন মেথডটাকে কল করলাম তখন অ্যাপেন মেথডটা কি করবে, এ হচ্ছে গিয়ে শেষে যুক্ত করবে। যেমন অ্যাপেন মেথডটার মাধ্যমে কি করে, জাস্ট আমি এখানে একটা নাম নিলাম। অ্যাপেন মেথডের মাধ্যমে কি নাম নেওয়া যায়, নাইম। এই নাইম নামটা দিলাম, তো এই নাইমটা কোথায় যুক্ত হবে, রহিমের পরে যুক্ত হবে। যদি বিশেষ না হয় তো রান করে দেখাই। তো দেখো এই যে রহিমের পরে নাইমটা যোগ হয়েছে। অ্যাপেন্ডের কাজ আর, তাহলে অ্যাপেন্ড আর ইনসার্টের মধ্যে পার্থক্য হলো একটাই, তা হচ্ছে কি ইনসার্ট হচ্ছে গিয়ে নির্দিষ্ট জায়গায় ওই আইটেমটা যোগ করতে পারে, কিন্তু অ্যাপেন্ড হচ্ছে কি নির্দিষ্ট জায়গায় ও হচ্ছে কি যুক্ত করতে পারে না, ও হচ্ছে লিস্টের শেষে যুক্ত করে। এটাই ছিল অ্যাপেন্ডের হচ্ছে গিয়ে বিষয়। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা আছে, হচ্ছে এক্সটেন্ড মেথড। সেটা হচ্ছে গিয়ে এক্সটেন্ড মেথডটা হচ্ছে গিয়ে কি করে, মানে দুটা যদি লিস্ট থাকে সেই দুটা লিস্টকে একসাথে যোগ করতে পারে। এটা এখানে বলছে, যেমন এক্সটেন্ড লিস্ট, যে অন্য লিস্টের সব আইটেম বর্তমান লিস্টে যোগ করতে এক্সটেন্ড মেথড ব্যবহার করা হয়। এটা শুধু হচ্ছে গিয়ে যে লিস্টে লিস্ট আর লিস্ট যোগ করতে পারবে তা না, এটা টাপল সেট ইত্যাদি যোগ করতে পারবে। চোখেলটা দেখালেই তোমরা বুঝতে পারবা যে আমি কি বোঝাতে চাচ্ছি। যেমন এই যে একটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস নামে একটা লিস্ট আইটেম নিলাম ভেরিয়েবলের মধ্যে, তো আর একটা দেখি ভেরিয়েবল, যেমন নিউ ফ্রেন্ড, নিউ নিউ ফ্রেন্ডস ভেরিয়েবলের মাধ্যমে একটা লিস্ট নিলাম। এখানে দুইটা আমার কয়টা ফ্রেন্ড যুক্ত হবে, তাও ধরো একটা নাম তামিম, আর একটা নাম হচ্ছে গিয়ে
নয়ন, এই দুইটা ফ্রেন্ড। তো আমরা চাচ্ছি যে এই দুইটা ফ্রেন্ড হচ্ছে কি এই যে আমার যে আগে যে ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ড লিস্টটা যে আছে তার সাথে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে, জাস্ট বিষয় না, আমরা জাস্ট কি করব, ওই যে এক্সটেন্ড মেথডটাকে কল করব। জাস্ট কীভাবে করা লাগে, ফ্রেন্ড মেথডটাকে কল দিয়ে এই এক্সটেন্ড যে আছে এটাকে মেথডটা আছে সেটাকে কল দিলাম, দিয়ে এই যে নিউ ফ্রেন্ডস যেটা বানান তার প্যাটের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন কি হবে, যখন আমি প্রিন্ট করব ফ্রেন্ডটাকে তখন হচ্ছে আমি দেখতে পারবো যে এই আমার যে ইয়াগুলো, এই যে দুইটা ফ্রেন্ড, এই যে আগের আমার ফ্রেন্ডের যে লিস্ট সেখানে যুক্ত হয়ে গেছে। দেখো এই যে তামিম আর নয়ন, এটা হচ্ছে গিয়ে ওখানে যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে শেষও কিন্তু যুক্ত হলো। আমরা কি করলাম যে দুটা লিস্টকে একটা লিস্টে কনভার্ট করলাম। মেইন ওখানে আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে গিয়ে যে এখানে দুটো লিস্ট যোগ করলাম, কিন্তু এখানে আরেকটা কথা আছে যে আমরা চাইলে এক লিস্ট টাপল সেট এগুলো খুব। তো দেখো আমি একটা টাপল দেখাই, টাপল যেহেতু ক্লাস নিইনি তবু দেখো টাপল কীরকম। ধরো একটা নিউ ফ্রেন্ড, আর একটা যেমন নিউ ফ্রেন্ডস টু নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে হচ্ছে গিয়ে এই যে টাপলের হচ্ছে গিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা হলো টাপল। প্রথম হচ্ছে গিয়ে একটা ফ্রেন্ড নেই, তার নাম হচ্ছে গিয়ে জয়, আর একটা নাম নিলাম হচ্ছে গিয়ে হামজা। তো এই দুটো নিলাম। তো এই দুটা কি করব, এই যে এইটা টাপলটাকে কার সাথে যুক্ত করবো, এই মাই ফ্রেন্ডস নামে যে ইয়াটা আছে তার সাথে যুক্ত করবো। তো কীভাবে করা লাগে, জাস্ট এই একই কথা, এখানে জাস্ট কি করতে হবে, এটা কপি করলাম, করে এই যে এক্সটার্নালটাকে কল দিয়ে এখানে হচ্ছে কি 2 নম্বর, যেহেতু আমার একটা ফ্রেন্ড লিস্ট তাহলে ওখানে যোগ করে দিলাম। দেখো এখন কি আসে, দেখো দেখো জয় আর হামজা এটাও হচ্ছে গিয়ে ওই লিস্টের মধ্যে যুক্ত হয়েছে। ওখানে বলা যায় যে শুধু লিস্টে আর লিস্টে যোগ হবে তা না, টাপল সেট এরা হচ্ছে গিয়ে মানে একটা হচ্ছে লিস্ট আইটেম হতে পারে। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।